দুর্গাপুজো শুরু হতে না হতেই আমার মেন্টাল ব্রেকডাউন শুরু হয়ে যায়। প্রত্যেক বছর দুর্গাপুজোর শুরুতেই ভাবি এবছর একটু ক্লাসি হব, জামা কাপড় কিনতে গিয়ে দোকানে গিয়ে বার্গেনিং নিয়ে ঝগড়া না করে ঘরে এসির তলায় বসে আরামসে অনলাইন থেকে জামা কাপড় অর্ডার করব। কারণ পুজোর সময় কিন্তু অনেক অফারও পাওয়া যায় অনলাইনে। বাট লাইফকে যতটা আমি ইজি করার চেষ্টা করি, আমার লাইফে ততটাই প্রবলেম শুরু হয়। অনলাইনের ভরসায় থেকে প্রত্যেক বছর আমি নিজের ওপরই মেন্টাল টর্চার শুরু করি। কারণ অনলাইন থেকে আমার দুর্গাপুজোর জামা আস্তে আস্তে কালী পুজো শুরু হয়ে যায়। দুর্গাপুজো উইদাউট নিউ জামা একটা ইমোশনাল ড্যামেজ বলতে পারো। তাই এই বছর কিন্তু আমি আর কোনো রকম রিস্ক না নিয়ে পুজোর 1 মাস আগে থেকে সমস্ত জামা কাপড় অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম। আজকে আমি যে প্রথমে জামাটা পরবো ভেবেছিলাম সেটা আমি অনলাইন থেকেই নিই। ড্রেসের লিংক আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। ওই জামাটা আমি ভেবেছি ষষ্ঠী বা সপ্তমীর দিন পরবো, তাই সেটা খুলে এই জামাটা আমি পরলাম, যেটা আমি জুডিও থেকে নিয়েছিলাম 999 টাকা দিয়ে। কেমন লাগছে আমার এই গ্রাউন্ডটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি জানি না এটা কি শুধু আমার সাথেই হয় নাকি তোমাদের সাথেও হয়। কোথাও ঘুরতে যাওয়ার সময় মেকআপটা একদমই মনের মতন হয় না, বাট সেম মেকআপ যখন আমি ঘরে কোনো রিলস বানানোর জন্য করি তখন সেটা কত সুন্দর হয়। আমার তো আজকে আমার মেকআপ লুকটা পছন্দই হচ্ছিল না। আমি এত কনফিউজ ছিলাম যে আমি কি লিপস্টিকের শেড পরবো সেটা নিয়ে। 5 থেকে 10টা লিপস্টিক আমি ট্রাই করে নিই, অ্যান্ড লাস্টে যে শেডটা এসে সেটাও আমার ঠিকঠাক পছন্দ হয়নি। তোমাদের কেমন লাগছে আমার এই লিপস্টিকের শেডটা অবশ্যই আমাকে জানিও। আই ডোন্ট নো হোয়াই পুরো মেকআপ কমপ্লিট করার পর আমি আবারও কম্প্যাক্ট অ্যাপ্লাই করছিলাম। তাহলে এই ছিল আমার আজকে পুজোর লুক। কিরকম লাগছে আমার এই লুকটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ঠাকুর দেখতে বেরিয়ে তো আরো এক নতুন ঝামেলা আমার লাইফে শুরু হয়ে যায়। কি হয়েছিল আমার সাথে সেই সব তোমাদের সাথে নেক্সট মিনি ব্লগে শেয়ার করব। আর নেক্সট মিনি ব্লগ গুলো দেখার জন্য চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও।